হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা, তোমাদের একটু একটু ভালোবাসায় আমিও খুব খুশি। তো চলো আজকে তোমাদের দেখাবো কাপ্তান নাইটি। কাপ্তান নাইটি বানাতে গেলে প্রথমে যে মাপগুলো লাগবে সেগুলো হলো ঝুল, ছাতি, মহড়া, শেস্ত এবং ফ্রন্ট গলা ও ব্যাক গলা। আমি আগে থেকে একটা ড্রয়িং করে রেখেছি। ধরো আমি যেভাবে ড্রয়িংটা করেছি ওটাই একটা কাপড় ধরে নিলাম। এবার আমার বাম দিকে আছে কাপড়ের জোড়া দিক, এই জোড়া দিকেই নেব ঝুল। ঝুল যা থাকবে তার সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করব। এরপরে যেটা লাগবে সেটা হলো গলা। গলা এই যে আমি যেদিকে 3 ইঞ্চি লিখে রেখেছি, এটা কত নেব, এটা তোমরা যদি রোগা হয় তাহলে 3-এর থেকে 2 সুত মতো কমিয়ে নিতে পারো। আর যদি খুব বেশি মোটা হয় তখন 3 ইঞ্চি এনাফ। তবে যদি মনে হয় না 3 ইঞ্চি কম হয়ে যাচ্ছে তাহলে একটুখানি বাড়িয়ে নেবে। আর এই দিকের গলার মাপটা এটা যে যতটা ডিপ নেবে ততটা। এবার দেখো এইদিকে আমি একটা দাগ কেটে রেখেছি। এবার কেউ যদি বলে হাতাটা খুব লম্বা নেবে তাহলে যেমন কাপড় থাকবে তেমন নিয়ে নেবে। যদি কেউ বলে না আমার হাতাটা একটুখানি ছোটো হলে ভালো হয়, তাহলে সেই মতো মেজারমেন্ট করে দাগটা তুমি দেবে। এবার এই দিকে লাগবে মহড়ার মাপ। মহড়া যা থাকবে 1/2 প্লাস 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি ভুল বললাম, হাফ ইঞ্চি। এখানে তোমরা যদি মনে হয় একটুখানি বাড়িয়ে নেবে তাহলে হাফ ইঞ্চির জায়গায় 75 ইঞ্চি নিতে পারো। এবার যেটা লাগবে সেটা হলো চেস্ট লাইন। তোমাদের চেস্ট যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে এক্সট্রা 3 ইঞ্চি যোগ করে নিলেই হয়ে যাবে আমাদের ছাতির মাপ। তবে ছাতির মাপটা তোমরা ফিটিংভাবে নেবে না, কারণ তাহলে টাইট হয়ে যাবে। নাইটি তো ঢিলাঢালা হয়, তাই একটুখানি ঢিলাঢালার মাপ নিতে হবে। এবার লাগবে ওয়েস্ট লাইনের ভাঁজ কিভাবে, বা যেই সোজা আমরা দড়ি ঘর করব সেটা কিভাবে নেব। শোল্ডার থেকে অর্থাৎ পুট থেকে আমাদের নাভি পর্যন্ত ওটাকে বলা হয় শেস্ত। শেস্ত পর্যন্ত যেখানে হবে ওখানেই আবার নিতে হবে ছাতির 1/2 প্লাস 3 ইঞ্চি। ওই সোজাই আমাদের দড়ি ঘর হবে। এছাড়া ওই সোজাই আমাদের দুটো ফিতে লাগবে। এবার এই যে দাগটা আমি দিচ্ছি, এই দাগে যেখানে আমি দাগটা দিলাম আবারও ক্রস করলাম, সেখানে তোমরা খোলা রাখতে পারো, নাও রাখতে পারো। কেউ যদি বলে সোজাভাবেই কাপড় রাখতে তাহলে সোজা রাখবে। কেউ যদি বলে না আমি একটু ঘের চাই তাহলে এইভাবে একটু কোণ করে কাটিং করতে পারো। এবার নিচের দিকের মাপও সেম, ছাতির 1/4 প্লাস 3 ইঞ্চি। এই যে দাগটা দেখছো এটা আমি বোঝানোর জন্য দিয়েছি। এই সোজা তোমরা সেলাই মার্জিনও দিতে পারো, যে যার মাপ অনুযায়ী একটা সেলাই মার্জিন হয়। আবার এটা তোমরা স্কিপ করে যেতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত। আজকে মহা অষ্টমী, সবাইকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।